মাই ডেইলি ব্লগে সবাইকেই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ওইদিকে বোনই কান্নাকাটি করছে কারণ ওকে খাওয়াচ্ছে। আর আজকে একটা ভিডিও শুরু করছি। তো সকালে মাকে ফোন করেছিলাম, আজকে ডাক্তার দেখাতে গেছে, তাই জন্য আর বেশি ফোন করছি না। আমি বললাম বাবা একবারে রুমে এসে ফোন করবে, ডাক্তারে কি বললো না বললো জানাবে। তাহলে চলুন আজকে পুরো ভিডিওটাই শেয়ার করব। আর এখন বাজে 12:30, এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তাহলে চলুন। আমাদের ঠাকুর ঘরে ফ্যান লাগানো হয়েছে, এই দেখুন, এই কদিন আগেই লাগানো হয়েছে। ঠাকুর এখন একটু হাওয়া খাবে। সব বাসন ধোয়া হয়ে গেছে, পুজোর সব কিছু গোছানো হয়ে গেছে। আর এই যে আমার পিসির গোপালকে একটু সাজালাম, কেমন লাগছে বলবেন। গোপালের জন্য একটা জামা অর্ডার করেছিল, এই দেখুন পরিয়েছে। ওই দেখি কাছে নিয়ে আয়। কি সুন্দর লাগছে দেখুন, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার পিসি রিঙ্কু পিসির গপুকে সাজিয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে জামাটা। চায়ের খাবার নিলাম, এই দেখুন কতগুলো। এইগুলো সব মাই কেনাকাটা করে, মানে খাবার দাবার কিনে আনে। তো পাড়ায় একটা কাকু আসে, ওই কাকুর কাছ থেকে এই দেখুন এতগুলো নিলাম। চলুন তাহলে, হয়ে যাবে অনেক দিন আমাদের। এত কিছু নিয়ে আইছি। কি আনছিস? নিমকি, এই দুটো তোমার, ঠিক আছে? চিড়ে ভাজা, ঠিক আছে? আর এগুলো আমাদের। কি করো? আমি করে লঙ্কা ভাজি। লঙ্কা? সজনে পাতা দিয়ে। সজনে পাতা? হ্যাঁ। কে খাবে? আমি। তুমি? খিচুড়ি দেবো, আমি খাবো। একটু পিঠার বাড়ছে তো। কি রান্না হয়েছে চলুন শেয়ার করি। ঠাকুমা তো এটা ভাজলো লঙ্কা দিয়ে, আর এই যে মাছ দিয়ে, আলু দিয়ে, আর এটা কি কে জানে, ভুলে গেছি, তরকারি। আর এইটাতে আছে একটু ডিম দিয়ে, মাছ দিয়ে এই যে তরকারি করেছে, কাকি করেছে আজকে। আর এই দিকে আছে এই যে শাক ভাজা, আর এইটাতে আছে এই যে সজনে শাক ভাজা। আজকের দুপুরের এই তরকারি হয়েছে আমাদের। আর এই যে টগর ভাত আর টগর ডিম সেদ্ধ, তার মধ্যে কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশটা দিয়ে টগর ভাত মাখিয়ে দেবো। আজকে মাংস আনা হয়নি, আর ভাইও ছিল না, বাড়ি গেছিল, তাই জন্য মা বাবাকে একটু পরে ভিডিও কল করব। এই যে ড্রাগন ফ্রুট নিয়ে এসছে, খায়। আমাদের গাছের ড্রাগন ফ্রুটগুলো হেভি। ছোটবেলায় এরকম করে সবাইকে ভয় দেখাতাম। এখন শরীরটা কেমন আছে? এখন একটু মাথাটা ঠিক আছে, একটু হালকা। আগে সবসময় বমি পেত, এখন আর সবসময় বমি পায় না, মাঝে মাঝে একটু একটু বমি আসে, মাঝে মাঝে। এখন শরীর ঠিক আছে, আগের থেকে ঠিক আছে তো? হ্যাঁ। সবাই কমেন্ট করছিল যে পিসি কেমন আছে, জিজ্ঞেস করছিল। তো এই দেখুন পিসি এখন ভালোই আছে। আমি এখন বাবুকে নিয়ে খেলা করছি, আর বুনিকে নিয়ে এখন পিসি খেলা করছে। কি দিয়ে খেয়েছো বলো সবাইকে একটু। সজনে পাতা ভাজা দিয়ে খেয়েছি, আর জল দিয়ে চটকে কটা ভাত খেয়েছি। কারণ ভালো লাগছে মুখে খেতে, আমার সবজি ভালো লাগছে না খেতে, জল দিয়ে চটকে। সবাই বলছে একটু মাছ মাংস খেতে বলছে। ঠিক আছে, চেষ্টা করবো খাওয়ার জন্য। সব থেকে বড় এই যে একটা পদ্ম পাতা হয়েছে দেখুন কত। একবার আমি পদ্ম পাতায় ভাত খেয়েছিলাম, সরু একবারে পাতলা। এই দেখুন এইটা দেখুন চারিদিকে। এটা গো কি করিস তুই বাবা? দুটো পদ্ম। আর এখানে দেখুন কি সুন্দর লাগে। এখানে একটু ঘুরতে বেরিয়েছি, এটা কিন্তু রোড না, আবার বলবেন না কেউ হেলমেট ছাড়া রোডে বেরিয়েছি। আমাদের মাঠে একটা প্যান্ডেল হয়েছে দুর্গাপুজোর, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমাদের বলকালা মাঠের প্যান্ডেল। কি প্যান্ডেল হয়েছে ঠিক বুঝতে পারছি না, পাহাড় প্যান্ডেল করেছে। পাহাড় কালী পুজোতে আমাদের পাহাড় প্যান্ডেল। আর এখানে
তুমি বিকেলবেলা ঘুরতে বেরিয়েছো? আমরা ঘুরু ঘুরু করতে বেরোইছি, লজ্জা পাইছি। ওই যে ঘুরছিস কেন? এই যে ঘুর। এই পিঙ্কি পক। নতুনটা ইয়ে শিখছে হু হু করে নাচটা ইয়ে করা। দেখি দেখি দেখি। আরেকবার করে দাও, আরেকবার করে দাও, করো তো। আরেকবার করে দাও, আরেকবার করে দাও, করো তো। করে দাও, করে দাও। আর করবে না। টাটা। সন্ধ্যাবেলায় জেঠিরা আমাদের বাড়ি এসছে। দুপুর থেকে তো টাইম পাইনি। এখানে মনা দিদি এসছে আমাদের দেখা করতে, তার সাথে আমাই বাবু শালিকে কোলে নিয়ে আছে। আমাদের বিয়েতে সবাই করছে। পিসিকে এখন মেহেন্দি পরিয়ে দিচ্ছি, পিসির একটু মনটা ঠিক করছি। আর পিসিকে আপনারা বলেছেন সবসময় গুছিয়ে রাখতে, তো সবসময় গুছিয়েই রাখি, তাহলে ভালো লাগবে তোমাকে দেখতে। আজকে দুপুরবেলা পিসিকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, আর এখন এই দেখুন মেহেন্দি পরিয়ে দিচ্ছি। আমি নিজেই সাজতে চাই না, ভালো লাগে না সাজতে। এক সময় তো তুমি সবথেকে বেশি সাজবা। সাজতাম তো, কিন্তু এখন আর ভালো আমার লাগে না। পিসিতে সাজতো, আমার 4 পিসির মধ্যে এই পিসি বেশি সাজবে। মানে এমন এমন সময় আছে না, লেহেঙ্গাও পরিয়েছি আমরা সবাই, তাও করেছে, কিন্তু শখ ছিল খুব পরার। ঠিক আছে তুমি? হ্যাঁ, ওটাই সন্তুষ্ট পিসি। দারুণ হয়েছে, ভালো লাগছে। এই যে পিসির হাতটা হয়েছে, পিসি এবার নিজেই করছে। এই যে নিজেই করছে পিসি। এখন বলছে দে আমি করি, এই ফুলটা করলাম। হাতটা দেখো, সুন্দর লাগছে। ভালো লাগছে পিসি? ভালো লাগছে। ওটা মানে সব সঙ্গে সঙ্গে তুলে দিতে হয়। হ্যাঁ, চাইনা মেহেন্দিটা ভালো লাগছে। দারুণ লাগছে। আমার সাধারণটাই দিয়ে পিসিকে খুব ভালোবাসে পিসা, তাই জন্য দেখুন কালার হবে কিরকম দেখবো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে সত্যি। এই যে মাংস আর ভাত হয়েছে আমাদের। আজকে অনেক দিন পর মাংস হলো, তাই রাতের বেলায় রান্না করেছে, সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নি। তাহলে এই যে রাতে বাবা মাকে ভিডিও কল করেছিলাম, তাও 11:30টার দিক করে। এদিকে দেখছি সবাই গল্প করছে, তারপরে মায়ের সাথে একটু কথা বললাম যে কি করছো, খেয়েছো, রান্না কি করেছো, এইসব জিজ্ঞেস করছিলাম। তারপরে মাকে বলছিলাম যে দাদু কান্নাকাটি করছে তোমার জন্য। তো পিসি একটু দাদুকে বোঝাচ্ছে যে কান্নাকাটি করবেন না, আমরা এখানে সবাই ভালোই আছি। তারপরে তিতলি এসছে, তিতলি একটু কথা বলছিল। তারপরে রিঙ্কু পিসির সাথে মা একটু কথা বলছিল। আর কি যেন বেশ একটা বললো, যে এত হাসছিলাম আমরা সবাই মিলে, মনে নেই এখন। তো একটু অনেকক্ষণই কথা হয়েছে, প্রায় 10 মিনিটের মতন। তো খুবই ভালো লাগছিল। এদিকে আবার পিসিকে একটু বলছিলাম যে পিসি একদম টেনশন করবে না, যেটা হবে ভালোর জন্যই হবে, তুমি একদম ভয় পাবে না। তারপর কাকি এসেও একটু পিসিকে বোঝালো যে অপারেশন করতে হলে করে নেবে দিদি, একদম ভয় পাবে না, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি সুস্থ হয়ে আসো, তারপরে সবাই মিলে আমরা আগের মতন মজা করব। তো পিসি একটু ভয় পাচ্ছিল এই নিয়েই। তারপরে ঠাকুমা এসছে, ঠাকুমার সাথে একটু কথা বললো, নিয়ে পিসি জিজ্ঞেস করছে যে তুমি এখন ব্রাশ করছো, নিয়ে ঠাকুমা বলছে হ্যাঁ, আমার দাঁতের ব্যথার জন্য এখন ব্রাশ করছি। এই নিয়ে একটু কথা বলছিল সবাই মিলে, নিয়ে খুব হাসি ঠাট্টা হচ্ছিল। তো ভিডিও কলটা করে এত ভাল লাগছিল মনটা, সকাল থেকে কথা হয়নি, মা বাবার মুখ দেখিনি, ভাল লাগছিল না। তো রাতে একবারে ফ্রি হয়, তো রাতেই একবার করে ভিডিও কল করি। আর এই মুহূর্তটা আমি ক্যাপচার করে রাখি, তাই আপনাদের সাথে এখন শেয়ার করতে পারছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর আমার পাশে থাকবেন। এদিকে মায়ের সাথে একটু কথা বললাম সবাই মিলে, তারপরে মাকে বললাম বাবাকে দাও, নিয়ে বাবার সাথেও অনেকক্ষণ কথা বললাম। বাবাকে দেখে এত ভালো লাগছিল, নিয়ে বাবাকে বলছি কেমন লাগছে জায়গাটা, বাবা বললো হ্যাঁ ভালোই লাগছে। নিয়ে পিসির সাথে বাবা একটু কথা বললো যে তোর শরীর কেমন আছে, কি না আছে, কি হয় না হয় সবাইকে বলবি, চেপে রাখবি না কিছু, এইসব নিয়ে কথা হচ্ছিল। বাবাকে বলছি বাবা তুমি খেয়েছো, বাবা বলছে না, নিয়ে এনে একটু কি যেন একটা বললাম, হাসি নিয়ে বাবাকে বললাম বাবা অনেক রাত হয়েছে, তুমি এবার ঘুমিয়ে যাবে, বেশি রাত অবধি জাগবে না, খাওয়া দাওয়া করে নেবে সময় মতন, ডাক্তার দেখাবে, আর কি না হয় সব আমাদের বলবে। আর বাবা বললো একটু চারিপাশটা দেখে দেখে রাখিস, গাছপালাগুলো একটু দেখে রাখিস, যেই গাছটা একটু মনে হবে খারাপ সঙ্গে সঙ্গে জ্যাঠাকে বলবি। তারপরে বাবা রেখে দিয়েছিল। শুভ সকাল আবার।
কালকে তো মা বাবার সাথে কথা বলার পর আর ভিডিও করিনি, কারণ মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর দেখেও ভালো লাগছিল। আজ মনে হচ্ছে যে ভিডিও কলটা আছে বলে যে দূর থেকে মা বাবাকে দেখতে পাচ্ছি। ভিডিও কলটা না থাকলে তো হয়তো ফোনেই কথা বলতাম। একদিকে খুবই সুযোগ সুবিধা, খুবই ভালো লাগলো। আর মনা দিদিরা এসেছিলো, কারণ আগের দিনের ভিডিওটাতে দেখেছে আমার খুব মন খারাপ, তো দিদিরা সব এসছে, যে বলেছে তোর মন খারাপ তাই তোর কাছে এলাম তোকে একটু খুশি করতে। তো কালকে না খুব মজা হয়েছে, সবাই মিলে ছিল তো মনটা একটু ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।